আপনি কি একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, কিন্তু কোন ধরনের অ্যাকাউন্ট ওপেন করবেন, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন নাকি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন, এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব সেভিংস অ্যাকাউন্টের সুবিধা এবং অসুবিধা, আলোচনা করব কারেন্ট অ্যাকাউন্টের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার ফলে আপনি সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন। সেই সাথে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোন ধরনের অ্যাকাউন্ট ওপেন করা বেস্ট হতে পারে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আমরা আলোচনা করব সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে। সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে জনসাধারণের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টকে অনেক সময় জেনারেল অ্যাকাউন্টও বলা হয়ে থাকে, অর্থাৎ যে কেউ যে কোনো সময় চাইলে নির্দিষ্ট কিছু টাকা জমা রেখে যে কোনো ব্যাংক থেকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারে। সেভিংস অ্যাকাউন্টের নামটা থেকে আমরা বুঝতে পারছি এই অ্যাকাউন্টের মূল উদ্দেশ্যই হলো জনসাধারণকে সেভিংস অর্থাৎ সঞ্চয় উৎসাহিত করা। একজন আমানতকারী সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখেন এবং তার বিনিময়ে নির্দিষ্ট সময় পরপর ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট বা মুনাফা পেয়ে থাকেন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসিক লেনদেনের মধ্যে একটা সীমা নির্ধারিত করা থাকে। এবার আসেন কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানি। কারেন্ট অ্যাকাউন্ট মূলত নিয়মিত ব্যবসায়িক লেনদেন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ ট্রেড লাইসেন্স, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপাতির প্রয়োজন পড়তে পারে। কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখার ফলে আপনি কোনো প্রকার ইন্টারেস্ট বা মুনাফা পাবেন না। এক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টে কোনো প্রকার লিমিট দেওয়া থাকে না, অর্থাৎ আপনি চাইলে যত টাকা খুশি জমা দিতে পারবেন, যত টাকা খুশি উঠাতে পারবেন। অর্থাৎ এক কথায় কারেন্ট অ্যাকাউন্ট মূলত ব্যবসায়িক লেনদেনগুলো করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার আসেন আপনার জন্য কোন ধরনের অ্যাকাউন্ট ওপেন করা বেস্ট হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। যদি কিনা আপনি ব্যবসায়িক অথবা প্রাতিষ্ঠানিক লেনদেন করতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট। যেহেতু কারেন্ট অ্যাকাউন্টে কোনো প্রকার লিমিট দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার যে ব্যবসায়িক অথবা প্রাতিষ্ঠানিক লেনদেনগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। আর যদি আপনি স্থির আয় করেন অথবা ভবিষ্যতে বাড়ি করবেন, গাড়ি করবেন অথবা উচ্চশিক্ষার জন্য টাকা জমাতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে সেভিংস অ্যাকাউন্ট। এবং কি আপনি দৈনিক যেই আপনার ব্যাংকিং লেনদেনগুলো আছে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন এবং টাকা জমানোর জন্য বেস্ট হতে পারে সেভিংস অ্যাকাউন্ট। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।